আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। ছোট মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব বেলে মাছের চচ্চড়ি। ছোট বেলে মাছের চচ্চড়িটা খুবই মজার হয়, আর এই চচ্চড়িটা করব মূলা এবং আলু দিয়ে। মূলা আলু দিয়ে বেলে মাছের এই চচ্চড়িটা ভাতের সাথে খেতে খুবই মজার হয়। খুবই কমন রান্না, সবাই রান্নাটা করতে পারে। আমি যেভাবে আজকে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। চচ্চড়িটা রান্না করব হাতে মেখে। তার জন্য আমি এখানে আলু, মূলা, কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মূলা। পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ টেস্ট অনুযায়ী। পেঁয়াজের পরিমাণটা এই চচ্চড়িতে বেশি দিলে খেতে ভালো লাগবে। আলু এবং মূলা একই সাইজ করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা পুঁই পাতা। গাছে অল্প কিছু পুঁই পাতা ছিল, আমি শুধুমাত্র ডগাটা ছিঁড়ে নিয়েছি। পুঁই শাকটা মিশিয়ে দিলে খেতে ভালো লাগবে, না দিলেও হবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ। এখন দিয়ে দেব গুঁড়া বেলে মাছ। মাছ কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। সব কিছু একত্রে হাতে মেখে চচ্চড়িটা রান্না করব। তেল দিয়ে দেব পরিমাণ মতো করে। রেগুলার রান্নার তেল দিয়েছি, চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন সুন্দর করে মেখে নেব। মাছটা যেহেতু আগেই দিয়ে দিয়েছি, তাই এটা খুব বেশি জোরে চটকে মাখার দরকার নেই, আলতো করে মেখে নিতে হবে, তা না হলে মাছটা ভেঙে যাবে। হাতে মেখে চচ্চড়িটা রান্না করলে বেশি টেস্টি হয়, চাইলে এটা কষিয়েও রান্না করে নেওয়া যাবে। সব কিছু সুন্দর করে মেখে নিয়েছি একসাথে। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। তরকারির সমান সমান পানিটা দিয়ে দিলাম। চচ্চড়িতে খুব বেশি পানি লাগবে না। প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি। হাই হিটে চচ্চড়িটা প্রথমে 5 মিনিট রান্না করে নেব। নাড়াচাড়া করব না, যেভাবে আছে এভাবেই থাকবে। বেলে মাছ নাড়াচাড়া করলে একদম ভেঙে যাবে। চচ্চড়িতে যে পানিটা দিয়েছি, পানিটা টানিয়ে নেব। আমি একটু শুকনো মতো করে রান্না করব চচ্চড়িটা, চাইলে একটু ভেজা ভেজা ঝোল রাখা যাবে। চচ্চড়ির পানিটা টেনে গিয়েছে। এখন প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে করে প্যানের তলাতে লেগে না যায়। চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। আমি পানিটা টানিয়ে নিয়েছি চচ্চড়ির, আর তেলটা উঠে এসেছে। চচ্চড়িতে এভাবে একটু তেল উঠিয়ে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এখন একটু আলতো করে উল্টে পাল্টে দেবো, এতে করে চচ্চড়িটা ভালো মতো মজে যাবে। বেলে মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার বেলে মাছের চচ্চড়ি। সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এই চচ্চড়িটা। আশা করছি আজকের চচ্চড়ি রান্না আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।